বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। ভারতীয় উপমহাদেশের এই বাংলার মাটিতে 1782 সাল 27 জানুয়ারি জন্ম নিয়েছিল এক বিপ্লবী, এক বিদ্রোহী, যিনি ছিলেন সত্যের পাহারাদার, আলোর মশালবাহী, এক বঙ্গবীর। নামটা ছিল তার তিতুমীর। এই বঙ্গবীরের সংগ্রামী জীবনের ইতিহাসে সোল্ডার্স অফ রাসূলুল্লাহ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ব্রিটিশ বিরোধী বিপ্লবী সৈয়দ মীর নিসার আলী তিতুমীর 1782 সালের 27 জানুয়ারি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তিনি তিতুমীর নামেই বেশি পরিচিত। জমিদার ও ব্রিটিশ বিরোধী সংগ্রামে তাঁর নির্মিত দুর্গ বাঁশের কেল্লা এ অঞ্চলে স্বাধীনতাকামীদের যুগে যুগে অনুপ্রেরণা জুগিয়েছে। মীর হাসান আলী ও আবেদা রোকাইয়া খাতুন দম্পতির 4 সন্তানের একজন হলেন তিতুমীর। তিতুমীর, তার এই নামের পেছনে একটি মজার ঘটনা আছে। তার জন্মের পর তার একবার অসুখ হয়। সেই অসুখের জন্য ডাক্তার দিলেন ভীষণ তেতো ওষুধ। এই ওষুধ শুধু শিশু তো দূরের কথা, বুড়োরাই মুখে নেবে না। কিন্তু প্রায় 10-12 দিন তিনি এই ওষুধটি হাসি মুখেই খেয়ে গেলেন। এতে বাড়ির সবাই অবাক। তাই প্রথমে তার নাম হয়ে যায় তেতো, এরপর মুখে মুখে সেটি হয়ে যায় তিতু, এবং সবশেষে তিতুর সঙ্গে মীর লাগি হয় তিতুমীর। তার পূর্বপুরুষ সৈয়দ শাহাদত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে এই অঞ্চলে আসেন। তিতুমীরের পড়াশোনার হাতে খড়ি বাবার কাছে। গ্রামের ওস্তাদের কাছে উর্দু, আরবি, ফার্সি, বাংলা ও ধারাপাত শেখেন। পড়াশোনার পাশাপাশি মুষ্টিযুদ্ধ, লাঠি খেলা, তীর ছোড়া ও তলোয়ার চালনায় পারদর্শিতা অর্জন করেন। 1801 সালে তিনি কুরআনে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। সেই সঙ্গে বাংলা, আরবি ও ফার্সি ভাষা, দর্শন ও কাব্যশাস্ত্রে সমান দক্ষতা অর্জন করেন। এর আগে ও পরে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। 1808 সাল থেকে 1810 সালের দিকে ভাগ্য অন্বেষণে কলকাতার শহরে যান। সেখানেও কুস্তি প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিতেন। কুস্তি লড়াইয়ে প্রথম হলে কলকাতার মির্জাপুর এলাকার জমিদার মির্জা গোলাম আম্বিয়ার নজরে পড়েন। তার সাহায্যে সামরিক কৌশল আয়ত্ত করেন। কর্মজীবন শুরুর আগেই তিতুমীর 24 পরগনার বাদুড়িয়ার খালপুর গ্রামের হযরত শাহ সুফি মোহাম্মদ রহিমুল্লাহ সিদ্দিকীর মেয়ে মাইমুনা খাতুনকে বিয়ে করেন। 1822 সাল তিনি হজ পালন করেন। সে সময় তার চিন্তাধারার বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়। মক্কায় ধর্মীয় ব্যক্তিত্ব হযরত শাহ মাওলানা মুহাম্মদ হুসাইনের সঙ্গে তিনি দেখা করেন। তিনি তিতুমীরকে নিয়ে তার পীর হযরত সৈয়দ আহমদ ব্রেহলভির কাছে যান। ধর্ম সংস্কারক ব্রেহলভি ছিলেন উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা। তিতুমীর তার মুরিদ হন। এরপর মদিনার বিভিন্ন স্থান পরিদর্শন করে মিশর, পারস্য, আফগানিস্তানের ঐতিহাসিক স্থান ও পীর আলেমদের কবর জিয়ারত শেষে ভারতবর্ষে ফেরেন। ওহাবি মতবাদে অনুপ্রাণিত হয়ে তিতুমীর 1827 সালে গ্রামে ফিরে শিরক ও বিদআত মুক্ত সমাজ গঠনের দাওয়াতে নেমে পড়েন। মুসলিম সমাজের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায়ও মনোযোগ দেন। অল্প দিনেই তিনি 400 থেকে 3 শিষ্য গ্রহণ করেন। দরিদ্র কৃষকদের নিয়ে জমিদার এবং ব্রিটিশদের উপনিবেশিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তারা জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ধুতির বদলে তাহাবান নামে এক ধরনের কাপড় পরা শুরু করেন। 1828 সাল পর্যন্ত মুসলিম সমাজ গঠনের দাওয়াত শান্তিপূর্ণভাবে চলে। তার সাফল্যে জমিদাররা ভয় পেয়ে যায়
এরপর শুরু হয় ওহাবিদের ওপর জমিদারদের অত্যাচার, এমনকি দাড়ি, মসজিদ নির্মাণ, নাম পরিবর্তনের ওপরও খাজনা আদায় শুরু হয়। এসব কারণে তিতুমিরের সঙ্গে স্থানীয় জমিদার ও ব্রিটিশ শাসকদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়। স্থানীয় জমিদারদের সঙ্গে কয়েকটি সংঘর্ষে তিনি জয়লাভ করেন। দেশে হিন্দু মুসলমান প্রজারা খাজনা দেওয়া বন্ধ করে দেন। এরপর বারাসাতের সরকারের বিপক্ষে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন। 24 পরগনার কিছু অংশ, নদিয়া ও ফরিদপুরের একাংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন তিতুমির। ইতিহাসে যেটি বারাসাত বিদ্রোহ নামে পরিচিত, এই বিদ্রোহে বর্ণ হিন্দুর অত্যাচারে জর্জরিত অনেক হিন্দু কৃষকও অংশগ্রহণ করে। এতে গোবরা গোবিন্দপুরের জমিদার নিহত হন। তিতুমিরকে দমন করার জন্য ব্রিটিশ সরকার 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠায়, কিন্তু আলেকজান্ডার যুদ্ধে পরাস্ত হয়। এরপর বাঘারিয়ার নীলকুঠি প্রাঙ্গণের এক যুদ্ধে নদিয়ার কালেক্টর এবং নদিয়া ও গোবরডাঙ্গার জমিদারের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তিতুমির জয়ী হন। তিতুমির নিজেকে স্বাধীন বাদশাহ হিসাবে ঘোষণা করেন। ওই বছর জমিদার কৃষ্ণদেব রায় পার্শ্ববর্তী সরফরাজপুরে শত শত লোক জড়ো করে শুক্রবার জুম্মার নামাজরত অবস্থায় মসজিদ ঘিরে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়। ওই দিন 2 জন মৃত্যুবরণ করেন ও অসংখ্য যোদ্ধা আহত হন। 1831 সালের 17 অক্টোবর সরফরাজপুর থেকে নারকেলবেড়িয়া চলে আসেন তিনি। 23 অক্টোবর বাঁশ এবং কাদা দিয়ে 2 স্তর বিশিষ্ট বিখ্যাত বাঁশের কেল্লা নির্মাণ করেন। বাঁশের কেল্লা তৈরিতে সহযোগিতা করেছিল জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষ। এ সময় তার অনুসারী সংখ্যা প্রায় 5000 জন। 29 অক্টোবর জমিদার কৃষ্ণদেব নারকেলবেড়িয়া আক্রমণ করে, বহু লোক হতাহত করে। 30 অক্টোবর এ বিষয়ে মামলা দায়ের করতে গেলে কোনো ফল হয় না। 6 নভেম্বর কৃষ্ণদেব আবার নারকেলবেড়িয়ায় আক্রমণ করে। প্রচণ্ড সংঘর্ষে হতাহত হয় প্রচুর। এরপর গোবরডাঙ্গার আটি নীলকুঠির ম্যানেজার মিস্টার ডেভিস 400 হাদসি যোদ্ধা নিয়ে নারকেলবাড়িয়া আক্রমণ করেন। শেষ পর্যন্ত ডেভিস প্রাণ হারিয়ে পালিয়ে গেলেন। 2 থেকে 3 দিন পর জমিদার দেবনাথ বাহিনী নিয়ে নারকেলবাড়িয়া আক্রমণ করে সংঘর্ষে প্রাণ হারান। আরও কয়েকটি সংঘর্ষের পর 13 নভেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেল স্টুয়ার্টকে সেনাপতি করে 100 ঘোড়া, 300 পদাতিক সৈন্য ও 2টি কামান সহ নারকেলবাড়িয়ায় পাঠায়। প্রচণ্ড সংঘর্ষে উভয় পক্ষের অসংখ্য লোক হতাহত হয়। দারোগা ও একজন জমাদ্দার বন্দী হন। 19 নভেম্বর গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক তিতুমিরকে সাহায্য করতে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে সেনাবহর পাঠান। স্টুয়ার্ট বিরাট সেনাবহর ও গোলন্দাজ বাহিনী নিয়ে বাঁশের কেল্লা আক্রমণ করেন। তিতুমিরের ছিল মাত্র 4-5 হাজার সৈনিক, ছিল না পর্যাপ্ত গোলাবারুদ ও বন্দুক। তবুও প্রচণ্ড যুদ্ধ হলো, কিন্তু তারা তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দীর্ঘ সময় দাঁড়াতে পারেনি। গোলার আঘাতে ছারখার হয়ে যায় কেল্লা। এভাবেই সেই দিন 1831 সাল 19 নভেম্বর নারিকেলবেড়িয়ার আকাশ ঢেকে গিয়েছিল পুড়ে যাওয়া বাঁশের কালো ধোঁয়ায়। নারিকেলবেড়িয়ার জমিন ভিজে গিয়েছিল লালচে রক্তের স্রোতে। সেই দিন মৃত্যুকে আলিঙ্গন করে শাহাদত বরণ করেছিল তিতুমির ও তার অসংখ্য মুক্তিকামী সৈনিক। ইংরেজরা 250 জনেরও বেশি সৈন্যকে বন্দী করে, পরে কারো ফাঁসি ও কারো কারাদণ্ড হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, তিতুমির কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। কিছু ঐতিহাসিকগণ দাবি করেন তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা, ইসলামের ইতিহাসের সেই সিংহ পুরুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সৈয়দ মীর নিসার আলী ব্রিটিশের বিরুদ্ধে এক সংগ্রামীর নাম,
শহীদ তিতুমির। এনার এই জীবনীটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ইসলামের স্বার্থে ভিডিওটি ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।